হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রশ্ন বিচিত্রা বইয়ের নিউট্রিশন নিয়ে আলোচনা করব। মডেল কোশ্চেন পেপার 1 ইতিমধ্যে আলোচনা করা হয়েছিল। আজকে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 2, পেজ নম্বর 647। ফার্স্ট কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ দিয়েছে। উৎসেচকের প্রোটিন অংশটি অ্যাপো এনজাইম এবং প্রোটিন অংশের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত অপ্রোটিন অংশটি প্রস্থেটিক গ্রুপ নামে পরিচিত। এক্স থেকে উৎপন্ন এনএডি এবং ওয়াই থেকে উৎপন্ন টিপিপি কোএনজাইম হিসেবে কাজ করে। এখানে এক্স এবং ওয়াই পরিচয় যথাক্রমে এক্স হচ্ছে ভিটামিন বি3 আর ওয়াই হচ্ছে ভিটামিন বি1। টায়ালিন উৎসেচকটি কোথায় পাওয়া যায়? লালা রসে। 4 নম্বর দেখো, সত্য মিথ্যা দিয়েছে এখানে। সত্য প্রথমেরটা হবে সত্য, তারপরটা মিথ্যা, তারপর সত্য, তারপরটা মিথ্যা। এরপর দেখো 5 নম্বরে এখানে দিয়েছে যে স্বাভাবিক অবস্থায় ক্ষুদ্রান্তের গহ্বরে বিভিন্ন পরিপাক লব্ধ পদার্থের ঘনত্ব রক্তের তুলনায় বেশি থাকে। এ এবং আর দুটোই ঠিক হবে। আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। কারণ স্বাভাবিক অবস্থায় ক্ষুদ্রান্তের গহ্বরে বিভিন্ন পরিপাক লব্ধ পদার্থের ঘনত্ব রক্তের তুলনায় বেশি থাকে বলেই ব্যাপন ক্রিয়ায় বা ব্যাপন প্রক্রিয়ায় পরিপাক লব্ধ পদার্থগুলি ক্ষুদ্রান্তের গহ্বর থেকে রক্ত স্রোতে প্রবেশ করে। 6 নম্বর প্রশ্ন দেখো, পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল আম্লিক খাদ্যবস্তুকে কাইম এবং ক্ষুদ্রান্তের সম্পূর্ণ পাচিত ও সম্পূর্ণ তরল ক্ষারীয় খাদ্যবস্তুকে কাইল বলে। নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর সত্য মিথ্যা দিয়েছে। প্রথমটা সত্য, তারপরে সত্য, তারপরটা সত্য, লাস্টেরটা হচ্ছে মিথ্যা। এরপর দেখো ম্যাচিং বলছে কি, যে পাকস্থলী হচ্ছে চিপকোষ, যকৃৎ হচ্ছে কুফার কোষ, আর অগ্ন্যাশয় হচ্ছে বিটা কোষ, ক্ষুদ্রান্ত হচ্ছে গবলেট কোষ। এরপর দেখো পরের কোশ্চেন, ডিমের সাদা অংশের পরিপাকের জন্য যে প্রকার উৎসেচক প্রয়োজন সেটি হলো প্রোটিওলাইটিক। 10 নম্বর প্রশ্ন, দুধ কিংবা ছানা খেলে চিরস্থির পেট ব্যথা, ডায়রিয়া প্রভৃতির সম্মুখীন হয়, কিন্তু দই, ঘি অথবা মাখন পরিপাকের ক্ষেত্রে তার তেমন কোনো অসুবিধা হয় না। চিরস্থির শরীরে কোন উৎসেচকটির অভাব থাকতে পারে? চিরস্থির কিন্তু এখানে নাম একজনের, ঠিক আছে। এখানে কোন উৎসেচকের অভাব, সেটা হচ্ছে ল্যাকটিক্স, কারণ যেমন ল্যাকটোবাসিলাস থেকে এসছে। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোনটি লাইপোলাইটিক উৎসেচক? উত্তর হবে লাইপেজ। হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl ও ইন্ট্রিনসিক ফ্যাক্টর পাকস্থলীর কোন কোষ থেকে ক্ষয়িত হয়? উত্তর প্যারাইটাল কোষ থেকে। এরপর নেক্সট কোশ্চেন দেখো, এস একটি প্রক্রিয়া যার মাধ্যমে অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ যেমন ল্যাকটিক অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি থেকে টি উৎপন্ন হয়। এস এবং টি হলো যথাক্রমে, এখানে এস এর জায়গা হবে গ্লুকোনিওজেনেসিস আর টি হচ্ছে গ্লুকোজ। পরের কোশ্চেন দেখো, 3 বা 3 ফসফোগ্লিসারাইড, এখানে দেখো 1 নম্বর দিয়েছে, এটা ফসফোগ্লিসারো মিউটেজ হবে এখানে। এটা যখন পড়ানো হবে, যা তোমাদের টিচাররা যারা পড়িয়েছেন স্কুলের স্যার বা প্রাইভেটের টিচার, তো ওনারা আশা করি এটা বলেছেন যে কি ব্যাপারটা। ক্রেবস চক্র, পাইরুভিক অ্যাসিড, এগুলো সব কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। এরকম টাইপের তোমাদের ডায়াগ্রাম দিতে পারে। পরে কোশ্চেন দেখো, স্তম্ভ ম্যাচিং। 1 নম্বর হবে 4, বি এরটা হচ্ছে 3, সি এরটা হবে 2 আর ডি এরটা হবে 1। অপশন ডি হবে সঠিক উত্তর। 16 নম্বর কোশ্চেন দেখো, গ্লাইকোজেন প্রাইমার কোন প্রোটিনযুক্ত গ্লুকোজেন অ্যালিগোস্যাকারাইড শৃঙ্খল? তবে গ্লাইকোজেনিন। এদের সালফারযুক্ত অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের নাম লেখো। একটি বলেছে যা দেহের নাইট্রোজেন সাম্য বজায় রাখতে সাহায্য করে। উত্তর হবে মিথিওনিন। পরে কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন, ক্রেবস চক্রে উৎপাদিত পদার্থসমূহের সঠিক ক্রমটি নির্দেশ করো। উত্তর হবে সাইট্রেট, সিস অ্যাকোনাইট্রেট, আইসোসাইট্রেট এবং হচ্ছে অক্সালোসাকসিনেট। পরে কোশ্চেন দেখো, ইউডিপির পুরো নাম হলো ইউরিডিন ডাইফসফেট। এবার দেখো 20 নম্বর প্রশ্ন, প্রথমে যেটা রয়েছে বিবৃতি সেটা কিন্তু মিথ্যা, জারণের ক্ষেত্রে নয়, এটা হচ্ছে বিজারণের ক্ষেত্রে হবে। পরে কোশ্চেন দেখো, ফ্যাটি অ্যাসিডের বিজারণ, এখানে পরেরটা হচ্ছে সত্য। তারপরে দেখো সি নম্বর দিয়েছে যে 3 নম্বর কি দিয়েছে, ফ্যাটের অসম্পূর্ণ জারণের ফলে কিটোন বডি উৎপন্ন হয়, এটাও সত্য। পরের কোশ্চেন, পরের স্টেটমেন্ট দেখো কি রয়েছে, রক্তে কিটোন বডির মাত্রা বৃদ্ধি পাওয়াকে বলে কিটোনিউরিয়া। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে কিটোনিউরিয়া বলে কিনা। কিটোনিউরিয়া এটা বলে না, অন্য কিছু বলে, তোমরা সেটা কমেন্ট করে জানাও। পরের কোশ্চেন দেখো 21 নম্বর, অর্নিথিন চক্রের মাধ্যমে অর্নিথিন কোন পদার্থের সঙ্গে যুক্ত থাকে? উত্তর হবে কার্বামাইল ফসফেট। পরের কোশ্চেন দেখো, ম্যাচিং দিয়েছে, ম্যাচিং বি হবে উত্তর, যে বিভিন্ন কিলো ক্যালোরি বলেছে পার ডে কত করে খরচা হয়। পরের কোশ্চেন দেখো,
বিএমআর নির্ণয় করা হয় খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর। আইসিএমআর 2020 অনুযায়ী রেফারেন্স ম্যান ও রেফারেন্স ওমেনের দৈহিক ওজন কত হওয়া উচিত? তবে 65 কেজি ও 55 কেজি। ছেলেদের ক্ষেত্রে 65 আর মেয়েদের ক্ষেত্রে 55। এরপর দেখো সত্য মিথ্যা দিয়েছে, প্রথমে এটা সত্য, তারপর মিথ্যা, তারপর মিথ্যা, তারপর সত্য। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, ধান, গম, ডাল ইত্যাদি অপচনশীল খাদ্য C6H4OHCOOH এর ড্যাশের রাসায়নিক সংকেত, এটা হবে স্যালিসাইলিক অ্যাসিড। পরের কোশ্চেন দেখো, খাদ্য বিষক্রিয়া ফুড পয়জিং প্রতিরোধ উপায় কি কি দিয়েছে দেখো, সবকটা এখানে দিয়েছে। এখানে P1 আর P4 এ কি হবে, P1 এ হবে অধিক দাম এবং হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা আর হচ্ছে সন্দেহজনক খাদ্য বর্জন। এরপর দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, ক্যানজাত খাবারের টক্সিক স্পয়েলাজিস এবং দুধের রপিনেস এর জন্য দায়ী দুটি ব্যাকটেরিয়া হলো ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ও অ্যান্টারোব্যাক্টার। পরের কোশ্চেন দেখো, হিমায়িতকরণের সুবিধাটি হলো খাদ্যের স্বাদ, বর্ণ, গন্ধ একই থাকে। প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ফুড প্রিজারভিটের নাম হলো সোডিয়াম ক্লোরাইড ও সোডিয়াম বেনজোয়েট। পরের কোশ্চেন, ট্রিপল বাজার থেকে প্যাকেটজাত খাদ্যবস্তু ত্রিপণ্য নয়, হ্যাঁ ত্রিপণ্য একজনের নাম, ঠিক আছে। বাজার থেকে প্যাকেটজাত খাদ্যবস্তু যেমন আটা, ময়দা, বেসন, গুঁড়ো মশলা প্রভৃতি কেনার সময় এম এবং ব্যাটারি স্টেনলেস স্টিলের বাসনপত্র, মিনারেল ওয়াটার প্রভৃতি কেনার সময় এন দেখে তবেই কেনে। এখানে এম এবং এন হলো, এম হচ্ছে আর্টমার্ক, যেহেতু এরা যখন দেখবে কোনো কৃষিকার্য থেকে আসে তখন আর্টমার্ক চিহ্ন থাকে এম, আর যখন কোনো স্টিলের বাসনপত্র তখন লেখা থাকবে দেখবে আইএসআই 005, এরকম করে নম্বর থাকে 1 2 3 4। নেক্সট কোশ্চেন দেখো 33 নম্বর প্রশ্ন, হট স্মোকিং পদ্ধতির জন্য কত উষ্ণতা প্রয়োজন? 55 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন দেখো, এখানে ফুড অ্যাডিটিভ, বি লিভিনিং এজেন্ট, তো এগুলো বিভিন্ন রকম দিয়েছে ছবি, তো এর মধ্যে সম্পর্ক এখানে যে ডায়াগ্রাম সেটা সম্পর্ক হবে এই সম্পর্কটা সি এর। এরপর দেখো বিবৃতি দিয়েছে লাস্টে, সত্য মিথ্যা দিয়েছে। প্রথমেরটা সত্য, সর্ষের তেলে ভেজাল হিসেবে আর্জিনিন তেল এবং ছোলার ডালে খেসারি ডাল, এটা সত্য। পরটা দেখো, আর্জিনিন তেলে উপস্থিত BOAA ও প্রভাব ড্রপসি এবং খেসারি ডাল উপস্থিত স্যাঙ্গুই নারিনের প্রভাব ল্যাটারিজম হতে পারে, এটা ভুল। পরের কোশ্চেন দেখো, পরেরটা দেখো স্টেটমেন্ট দিচ্ছি সি, এটাও ভুল, পরেরটা সত্য। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু আলোচনা করব কোনো বিষয় নিয়ে। আর খুব তাড়াতাড়ি করেই মডেল কোশ্চেন পেপার 3 4 আলোচনা করব, তার সাথে এবিটিএ টেস্ট পেপার তোমরা জানো যে প্রথম দুখানা সেট আলোচনা করা হয়েছে, আর খুব শীঘ্রই আমি তোমাদের পরের দুখানা সেট আলোচনা করব।